আল্লাহ তাআলাকে খালেক বলে বিশ্বাস করতে হবে। 4 নম্বরে মুনাজ্জাহুন আনিল আইব, আল্লাহ তাআলাকে সকল দোষ ত্রুটি থেকে মুক্ত বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলাকে সকল দোষ ত্রুটি থেকে মুক্ত। মুরগি মরে গেছে, বিয়ারাম হয়ে কয় আল্লাহ জুলুম করছে, এত মানুষের মুরগি থাকতে আমারটাই খালি চই দেয়, ওইটা না কাম হয়ে গেছে না? কয় এত দোকান থাকতে আমারটাই পুড়ে গেল। আরে আল্লাহ তাআলার উপরে যখন দোষ চাপায় দিল, কয় অকাইলে বৃষ্টি দিছে, বৃষ্টিরে কোন ব্যক্তি গালি দিলে তার ঈমান চলে যাবে, মেঘকে গালি দিলে ঈমান চলে যাবে, ঝড়কে গালি দিলে ঈমান চলে যাবে। এই জন্য শেষ জামানায় সবচেয়ে বেশি সংখ্যক নারীরা বেঈমান হয়ে মারা যাবে। মহিলাদের ঈমান সবচেয়ে দ্রুত শেষ হয়ে যায়, কারণ মহিলাদের মধ্যে ধৈর্য শক্তি কম। এই জন্য হঠাৎ হঠাৎ এমন বক্তব্য দিয়ে ফেলায় যার কারণে যে কোনো সময় ঈমান চলে যায় কিন্তু নিজেই জানে না। এই জন্য আমাদের সকলের দায়িত্ব, আমাদের মা বোন যারা আছে তাদেরকে ঈমান শেখানো, মা বোনদেরকে ঈমান শেখানো, ইলম শেখানো আমাদের দায়িত্ব। আরে নাজাত পাইতে হলে 3টা জিনিস লাগবে, একটা জিনিস মনে রাখতে হবে, আগে ঈমান নাকি আগে ইলম? কয় না না, আগে হলো ইলম, ঈমানের আগে হলো ইলম। কারণ ইলম যদি না থাকে তাহলে ঈমানের পাহারাদার থাকবে না, যে কোনো সময় ওটা বদহজমি হয়ে যাবে। এই জন্য দেখবেন কোরআন নাজিল করবার সময় আগে কুল হুয়াল্লাহর সূরা নাজিল করে নাই, আগে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আগে পড়ো পড়ো, ইলম অর্জন করো। ইলম অর্জন যদি তুমি না করো তাহলে তোমার ঈমান কোন সময় কোন দিক দিয়া কচুর পাতার মতো বাইর হয়ে চলে যাবে তুমি নিজেই বুঝবা না, পানির মতো বাইর হয়ে যাবে, এই জন্য বুঝবা না। এই জন্য শেষ জামানায় কেন মানুষগুলা মুরতাদ হয়ে যাবে? কয় কারণ ইউরফাউ ফিহাল ইলম, মানুষের মধ্য থেকে ইলম উঠায়া নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, 5 নম্বর কি বলেছিলাম? কয় ঈমানের জন্য 5ম শর্ত হলো আমার আল্লাহ তাআলা বিধানদাতা, তিনি যে কোনো বিধান দিয়েছেন ওটাই সত্য, এর ব্যতিক্রম করবার বিশ্বাস করবার কোনো সুযোগ নাই। এবার যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার একটা বিধান যাকাতকে গালি দেয় তাহলে তার ঈমান চলে যাবে, হজকে নিয়ে কটাক্ষ করে তাহলে তার ঈমান চলে যাবে, আল্লাহ সুদ হারাম করছেন কোন যুক্তির মোড়কে যদি সুদটাকে বৈধ করতে যায় তাইলে তার ঈমান চলে যাবে। এমনকি ঠিক এমন কোন ব্যক্তি যদি বহির্বিশ্বের ইহুদি আর খ্রিস্টানদের প্রপাগান্ডার কারণে কোন ব্যক্তি যদি জিহাদকে জঙ্গি বইলা গালি দেয় তাও তার ঈমান চলে যাবে। হ্যাঁ, সাধু সাজে সাধু, সুশীল সাজে তারা জিহাদকে বকা দেয়। আরে বেটা, জিহাদের বিধান এসেছে দ্বীনের দাওয়াতকে মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কণ্টকাকীর্ণ রাস্তাটাকে আসান করে দেওয়ার জন্য। যদি জিহাদ না থাকে তাহলে হকের আওয়াজ বুলন্দ হবে না, মানুষ স্বাধীনভাবে ইসলাম পালন করতে পারবে না। কারণ একটা ক্ষেতের মধ্যে সব সময় ফল ফলাদিওয়ালা গাছই জন্মায় না, কখনো কখনো আগাছাও জন্মায়। কয় আগাছা পরিষ্কার না করলে ওই জমিন থেকে ভালো ফল আশা করা যায় না। এটা জমিনে টাক দেওয়ার মতো, টাক দিলে যেমন আগাছা মরে যায়, জিহাদ গুলা হলো এমন টাক দেওয়ার মতো, জিহাদকে অস্বীকার করবার কোন সুযোগ নাই। আজকে দেখেন সারা বিশ্বের মুসলমান গুলা মাজলুম কেন? একমাত্র জিহাদ ছেড়ে দেওয়ার কারণে। জিহাদ ছেড়ে দিয়ে এখন সুশীল শাস্ত্রে ভদ্রলোক শাস্ত্রে, ভদ্রলোক শাস্ত্রে। আরে মায়ানমারে আমার মুসলমান মেরে ফেলাইলো, ফিলিস্তিনে আমার মুসলমান ভাই মেরে ফেলাইলো, বাংলাদেশের মুসলমানরা পর্যন্ত সংখ্যালঘুর পর্যায়ে চলে গেল। কয় কেন? একমাত্র জিহাদ ছেড়ে দেবার কারণে। এই যে যখন আফগানিস্তানে আক্রমণ হইল, যদি পাশের ভাই বলতো বোমা যদি আমার কাছে 1জন সৈন্য থাকে তাহলে ওই 1 সৈন্য যায় আমেরিকায় পারমাণবিক বোমা ফেলাবে। কয় আমার ভাই আক্রান্ত হইলে বোমা বানাইছিস কি সুখে যে সাজাই রাখবার জন্য নাকি? আরে পাকিস্তান যদি বলতো আর একটা বোমা যদি আফগানিস্তানের নয় ফিলিস্তিনের মাটিতে পড়ে তাহলে ইসরায়েলের তামা বানায় ফেলাবো। একজন মুসলমান যদি পাকিস্তান থেকে হুঙ্কার দিত তাহলে দেখতেন বোমা হামলা সব ঠান্ডা হয়ে পানি ফানি হয়ে যাচ্ছে।
অথচ মুসলমানের বিধান কি ছিল? কয় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কয় উনসুর আখাকা যালিমান আও মাদলুমান। আরে মুসলমান, তুমি তোমার ভাইকে মাজলুম অবস্থায়ও সাহায্য করবা, জালেম অবস্থায়ও সাহায্য করবা। মুসলমান কোনদিন তার মুসলমান ভাইকে পরিত্যাগ করতে পারে না। জিহাদ তো করেই না, বরং যারাই সম্পর্কে তুই একটা কথা কয় ওগো জঙ্গি কয় মুসলমানে গাইলে। কারা গাইলে? কারা? মুসলমানরা গাইলেন শুরু করে। তাহলে বলতেছিলাম আমার আল্লাহ তাআলা যে সকল বিধান দিয়েছেন সব সঠিক বিধান দিয়েছেন। কোন একটার যদি কোনো ব্যক্তি সমালোচনা করে তাহলে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। আমরা অনেক সময় শুনতে পাই ওড়না সম্পর্কে সমালোচনা করে, পর্দা সম্পর্কে সমালোচনা করে, পর্দার কথা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, চার বিয়া নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আরে ভাই, কোন ব্যক্তি যদি চার বিয়া না করে সে বেঈমান হবে না? আপনার তৌফিক নাই, করেন না। ব্যাটারি লো দেখায় আপনি করেন না, সমস্যা নেই। আপনার টাকা পয়সা নাই, চার বিয়ে করা ফরজ কিছু নয়। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা পারমিশন দিয়ে দিয়েছেন, ক্ষমতা থাকলে একজন পুরুষ 4টা বিয়ে করতে পারে, এই নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। এবার যদি কোনো মেয়ে কয় আল্লাহর সব কথা মানি, কিন্তু আমার স্বামীরে যে আরেক বিয়ে করবার পারমিশন দিয়েছে ওইটা মানি না, তাহলে এই মহিলার নামাজ, রোজা, হজ, যাকাত সব থাকবে, কিন্তু ঈমান থাকবে না। আর যার ঈমান নাই তার ইবাদতের দাম নাই। আপনারা বুঝতে পারছেন? মহিলারা সব মাইনে নেওয়ার রাজি আছে, কিন্তু ওই আয়াত মানতে রাজি নাই, ওই আয়াতটা মানতে রাজি নাই। কয় আরে বিবাহ না করুক, কিন্তু আল্লাহ তাআলা পারমিশন দিছে, এইটা তো মাইনে নাও, এখানে বিরোধিতা করবার কোনো সুযোগ নাই। তাহলে 6 নম্বর ঈমানওয়ালা হওয়ার জন্য 6 নম্বর যেটা শর্ত, সেটা হলো আল্লাহ তাআলাকে ওয়াজিবুল উজুদ মানতে হবে। মানে ও হামেশা সে হায় আর হামেশা রহেগা, তিনি সর্বদা থেকে আছেন এবং সর্বদা থাকবেন। এই 6 বিশ্বাসের থেকে এক বিন্দু যদি কোনো ব্যক্তি হেরফের করে পালায়, তাইলে এই লোকটার সাথে সাথে ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ। মনে থাকবে তো সবাই ইনশাআল্লাহ? তাহলে আমল কবুল হওয়ার জন্য 1 নম্বর কি লাগবে? ঈমান। জোরে কোন কি লাগবে? ঈমান। খবরদার ঈমান যেন না যায়, কারণ ঈমান হলো একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ এবং মুসলমানের শেষ সম্পদ। মুসলমানের শেষ সম্পদের নাম হলো ঈমান। আপনারা সবাই একটা মাসআলা অবশ্যই জানেন, স্ত্রীকে যেমন তালাক দিলে তালাক হয়ে যায়, স্ত্রীকে রাগের মাথায় তালাক দিলেও তালাক হয়, মোবাইলের মধ্যে সেন্ড করে তালাক লিখে দিলেও তালাক হয়ে যায়। সেন্ড করে ছেড়ে দিছে, কয় তালাক হয়ে যাইব। রাগের মাথায় তালাক দিলেও হয়ে যাবে, খাতায় লিখা পাঠায় দিছে, তালাক হয়ে যাবে। কয় ঠিক এমন শুধু তালাকের মাধ্যমে এই বিবাহ বিচ্ছেদ ঘটে না। একজন মুসলমান যখন সাবালক হয়ে যাবে, এই লোকটা বিবাহ করবার পরে স্বামী আর স্ত্রীর মধ্যে থেকে কোনো একজন ব্যক্তি যদি কালিমাতুল কুফুর উচ্চারণ করবার কারণে ঈমান চলে যায়, কয় তাইলে তালাক ছাড়া বউ তালাক পড়ে যাবে। চিন্তা করছেন? কোন তালাক দেওয়ার দরকারই নাই, বউ গেছে না, বউ চলে গেছে। এবার যদি তার দিকে তাকায় তাহলে চোখের জিনা হবে, হাত দিয়ে স্পর্শ করলে হাতের জিনা হবে। ওই ঘর থেকে যদি আরে স্ত্রী যার উপরে তালাক পড়ছে নিজের জানাও নাই, ঘটনা ঘটে গেছে জানাও নাই, এবার যদি এই ঘর থেকে কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে এটা জারদ সন্তান হবে। নাউজুবিল্লাহ। কোন না জারদ সন্তান হবে। তাহলে আমি জানলাম সে আমার স্ত্রী, কিন্তু সর্বনাশ হয়ে গেছে। কোন দিক দিয়ে বউ ছুটে গেছে নিজের জানা নাই। এই জন্য বলেছিলাম ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর হলো ঈমান দরকার। ঈমান যদি না থাকে তাহলে ইবাদতের কোনো দাম নাই। 2 নম্বর সিস্টেম মাফিক ইবাদত করতে হবে, মানে মাসআলা অনুযায়ী ইবাদত করতে হবে। মাসআলার বাইরে যদি ইবাদত চলে যায় হবে না। মাগরিবের নামাজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ছেন, কয় ও নামাজ হবে না? হ্যাঁ হবে। আরে রুকু থেকে সুন্দরভাবে সোজা হয়ে দাঁড়ান নাই, আপনি রুকু থেকে সিজদায় চলে গেছেন, নামাজ বাতিল হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন কিতাব পড়া পড়া তোমরা নামাজ শেখো, তা বলেন নাই। আল্লাহর রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আরে আমি যেমন নামাজ পড়ি ওইটা দেখা দেখা তোমরা নামাজ পড়ো। মানে একজন পাবলিকের কাজ হলো সে ইমাম সাহেবের পাশে দাঁড়াবে,
সুন্নাত পড়তেছে, সেই ইমাম সাহেবের সাথে দরকার হয় দাঁড়ায় দাঁড়ায় তার পিছনে পিছনে নামাজ পড়বে, নিজের রুকুটা ইমামের রুকুর সাথে মিলাবে। ইমাম রুকু থেকে যখন উঠে কি পরিমাণ সময় কাজে লাগাইতেছে এইটারে সে তাকায় তাকায় দেখবে, মিলায় দেখবে যে আমারটা কি তিনের বাড়ি দিয়ে চলে গেলাম নাকি নাকি সময় দিলাম। কারণ অনেক সময় নামাজ পড়তেছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় নাই, নিজের খেয়াল থাকে না, সেজদা থেকে উঠা দাঁড়ায় নাই, নিজের খেয়াল থাকে না। এটা শিখতে হয়। আরে ভাই শুধুমাত্র রুকু সিজদা নাকি তার আগের থেকে শুরু করেন আপনি? নামাজ কবুল হওয়ার জন্য 1 নম্বর নাজাসাতে গলিদা থেকে পবিত্র হইতে হবে, নাজাসাতে হাকিকি থেকে, নাজাসাতে হুকমি থেকে, মানে সকল প্রকারের নাপাক থেকে পবিত্রতা অর্জন করবার পরে যায় নামাজে দাঁড়াইতে হবে। এর মধ্যে এটাও আছে কয় শরীরটারে, শরীরের ভিতরটাকে পবিত্র করতে হবে, মানে হিংসা আর বিদ্বেষ থেকে নিজের ভিতরটাকে পরিষ্কার করতে হবে। আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বাঁচায়। অথচ দেখা যাইতেছে নামাজ পড়ে হজ করে কিন্তু আইল ঠেলাঠেলির অভ্যাস যায় নাই, দুধে পানি দেওয়ার অভ্যাস যায় নাই, মাপে কম দেওয়ার অভ্যাস যায় নাই, বউ পিটানের অভ্যাস যায় নাই, পোলাপানরে অনার্থক গালাগালি করার অভ্যাস যায় নাই, মসজিদ মাদ্রাসার টাকা মাইরা দেওয়ার অভ্যাস যায় নাই, দরবারে দাঁড়ায় মিথ্যা কথা বলার অভ্যাস যায় নাই। অথচ এই লোকটা একেবারে কপাল কালা বানায় ফেলাইছে নামাজ পড়তে পড়তে। আল্লাহ কয় নামাজ এমন এক অ্যান্টিবায়োটিকের নাম যে তোমারে অশ্লীল কাজ থেকে বাঁচাবে, খারাপ কাজ থেকে বাঁচাবে। অথচ অনেক মানুষ নামাজি কিন্তু এই নামাজি দেখাইয়া আরো অন্যায় কাজ করে। কথা কন ঠিক না বেঠি? আরে 2 নম্বর মাল 1 নম্বর করে চালাই দে, আর কয় কি আমি একজন নামাজি মানুষ কি তোমার মিথ্যা কথা কব? মিয়া দাড়ি রাখছে একেবারে লাল টকটকা বানায় ফেলাইছে, এত ডক ডক করে দাড়িগুলো রাখছে দেখে মনে একেবারে ফেরেশতা, কিন্তু কামের দিক দিয়ে সব করে আকাম, লেবেল দিয়ে মানুষকে ধোঁকা দিতেছে। অথচ লোকটার নামাজে তারে এইগুলোর থেকে বাঁচায় রাখার কথা ছিল। কয় কেন বাঁচায় নাই? তার মধ্যে পবিত্রতার গুণ অর্জন হয় নাই, অঙ্গ প্রতি পবিত্র করবার দরকার ছিল। তার মানে নামাজের জন্য চোখটাকে পবিত্র করবার দরকার ছিল, কান পবিত্র করবার দরকার ছিল, যেই জবান দিয়া তেলাওয়াত করবে এটাকেও পবিত্র করবার দরকার ছিল। অথচ ওযু করছে, গীবত করতে করতে বসতে যায় নামাজে দাঁড়াইছে। এই নামাজ কেমনে ফেরায়? এই নামাজ এই ওযু আমারে কেমন করে নাজায়েজ কাজ থেকে ফেরাবে? তাহলে বলতেছিলাম যে কোনো ইবাদত করতে হলে ওটা মাসআলা অনুযায়ী করতে হবে, মাসআলার বাইরে গেলে এটা গ্রহণযোগ্য নয়। হজ করবে মাসআলা অনুযায়ী করবে, যাকাত দিবে মাসআলা অনুযায়ী করবে, এমনকি আত্মীয় স্বজনের খেদমত করবে এটাও মাসআলা অনুযায়ী করবে। মনে করেন কোন এক ব্যাপারে মাই কইছে এক কথা, বাবা কইছে আর এক কথা, তাহলে কার খেদমত করবে, কারটা করবে? কোরআন হাদিস তো বলে 3 বার মায়ের খেদমত করবা, বাবার চাইতে 3 গুণ বেশি বেশি তুমি মায়ের খেদমত করবা। কয় কথা তো ঠিক আছে, কিন্তু এখানে আরো একটু আছে। কয় যদি খেদমত যদিও তুমি মায়ের করবা, কিন্তু আদেশ পালন করবার সময় মায়েরটা আগে নয়, বাবারটা আগে করবা, বাবারটা আগে করবা। কারণ দুনিয়ার মধ্যে একজন সন্তানের উপরে সর্বপ্রথম হক হলো তার পিতামাতার, তারপরে তার উস্তাদের, তারপরে তার পীরের। তাহলে পীর সাহেব কয় নম্বর? কন না কেন? তাহলে বোয়াল মাছ কিনে নিয়ে খাইতে হবে আগে কারে? লুঙ্গি আগে কিনে দিবেন কারে? কয় আত্মীয়তার বিধানের মধ্যেও সমতা আনতে হবে। এখানেও ইসলামের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা আছে। খেদমত যদি দান সদকা যদি করতে হয় তাহলে মাসআলা অনুযায়ী করতে হবে। প্রথম যদি দান করতে হয় আপনি বাবার দিক দিয়ে কে আত্মীয় আছে, আত্মীয় বাবার দিক দিয়ে আত্মীয় তারে আগে দিবেন, তারপরে দিবেন মায়ের দিক দিয়ে যিনি আত্মীয় তারে, তারপরে হলো যিনি নিজের বউয়ের দিক দিয়ে আত্মীয়, শ্বশুর বাড়ির আত্মীয় তারে দিবেন। এবার দেখা যায় হজ করে আসবার সময় শ্বশুরের জন্য বিশাল জায়নামাজ নিয়ে আসছে, বড় তোপ নিয়ে আসছে, বাপের জন্য ছিঁড়া লুঙ্গিও কিনে আনার তৌফিক হয় নাই। কয়টা এটা খেদমত নয়, বরং এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। আরে খেদমত করলেও লাইন মতো করতে হবে, লাইন মতো। আপনি যদি ইবাদত করেন কয় এটাও লাইন মতো, বাবা মার খেদমত করতে হবে লাইন মতো, শ্বশুরের খেদমত করবেন লাইন মতো।
কোন একজন পুত্রবধূ সে যদি তার শ্বশুরের খেদমত করে, কয় এখানেও কথা আছে, শ্বশুরের খেদমত করবার জন্য শ্বশুরের গায়ে হাত মাইকা হাত দিয়া তেল লাগায় দেওয়ার অধিকার কোনো পুত্রবধূর নাই। কোন পুত্রবধূ যদি তার শ্বশুরের খেদমত করতে চায়, দূরে দাঁড়ায় দাঁড়ায় বাতাস করবে, শরীর টিপে দেওয়ার খেদমত তারে করাটা জায়েজ নাই। যদিও শ্বশুর পিতার মতো, কিন্তু সরাসরি যেহেতু পিতা নয়, এই জন্য কোন পুত্রবধূর জন্য তার শ্বশুরের গায়ে তেল মাইকে দেওয়াও জায়েজ নাই। মনে থাকবে? আরে মায়ের খেদমত করবে, কয় শাশুড়িও তো মা। শাশুড়ি যদি জামাই যদি শাশুড়ির খেদমত করতে চায়, তাহলে শারীরিক কোনো খেদমত করবার স্বাধীনতা তারে দেয় নাই। কেন? কয় খেদমত করবা স্বাধীনতা নাই, এখানে মাসআলা অনুযায়ী করতে হবে, হুকুম মানবা পিতামাতার মাসআলা অনুযায়ী করতে হবে। বলতেছিলাম দুনিয়ার মধ্যে একজন মানুষের উপরে, সন্তানের উপরে পিতার হক আগে, তারপরে মায়ের হক, তারপরে হলো শ্বশুর শাশুড়ির হক, এদের হক পরে। কয় এর ব্যতিক্রম আবার একজন নারী যখন হবে, নারীর উপরে পিতার হক আগে নয়, মায়ের হক আগে নয়, শ্বশুরের হক আগে নয়, নারীর জন্য স্বামীর হক আগে। হ্যাঁ, বিয়ে হওয়ার পরে গুতুর মুসুর করে খালি শ্বশুর বাড়ি থেকে নালিশ করে বাবার বাড়ি, আর উনি ওই জায়গা থেকে, আরে তোর নিয়ে ঘুরতে গেছিলি না? আরে কি কস, তোর বাপ আমার নিয়ে কত জায়গাতে ঘুরাইছে, ফুসলাই ফাটলাই মেয়ের সংসার ভেঙে দিতেছে। কোন পুত্রবধূর জন্য শ্বশুর বাড়ির নালিশ তার বাপের বাড়িতে অনর্থক সে করতে পারবে না, গীবাত করার গুনাহ হবে। কেন করবা? আগে তুমি তোমার স্বামীর সাথে বিষয়টাকে ডিসকাস করো, সমস্যা কোথায় আছে এটারে নিয়ে তার সাথে আগে বসো। ইসলামে এই দিক নির্দেশনা দিয়েছে, কয় কি পরিমাণ দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে আমি যদি কোনো ব্যক্তিকে কাউকে আল্লাহ ছাড়া সিজদা করবার জন্য পারমিশন দিতাম, তাহলে দুনিয়ার মেয়েদেরকে অনুমতি দিয়ে দিতাম যে সে যেন তার স্বামীর পায়ে সিজদা দেয়। হাদিস কিন্তু বাবার কথা বলে নাই, মায়ের কথা বলে নাই। তাহলে বোঝা গেল ইবাদত করতে হলে, খেদমত করতে হলেও মাসআলা অনুযায়ী করতে হয়, মাসলার বাইরে নয়। মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, লাইন মতো করবেন। আগে দিবেন আত্মীয়কে, তারপরে দিবেন কারে? কয় পর্যায়ক্রমে আপনি মসজিদ মাদ্রাসা পর্যন্ত আসবেন, আত্মীয়র কোনো খবর নাই। উনি টিরাক বইরা লুঙ্গি গামছায় না যাকাতের মাল দিতেছে, ভাই দরিদ্রতার মধ্যে পড়ে গেছে। কয় এমন ইবাদতের দরকার নাই, আগে পরিবার সামলাও, তারপরে তুমি আরেকজনরে দাও। হ্যাঁ, মসজিদ মাদ্রাসায় দিবেন, কয় আগে না, এক নম্বর আত্মীয় স্বজন। কি রাগ হইলেন না? এইটাই মাসআলা। সকল মানুষগুলা যদি তার নিজের বংশের মধ্যে যে আলেম আছে তাদেরকে যদি দান করে, তাহলে হয়ে গেল। তাহলে সমস্যা কোথায়? ইসলাম যেটা বলেছে এর বাইরে নয়। আপনি যদি দান করেন, তাহলে যে কোনো মাল দান করবার পারমিশন আপনারে দেয় নাই। আপনি বিসমিল্লাহ বইলা পান করবেন, এটা সুন্নাত। কিন্তু কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ বইলা মদ খায়, তাহলে তার ঈমান চলে যাবে। কি সরাসরি লোকটা বেঈমান হয়ে যাবে। ঠিক এমন কোন ব্যক্তি ব্যাংকে টাকা রাখছে, সুদের টাকা, হ্যাঁ, ওয়াজ শুনবার আইছে, ওই সুদের টাকা বান্ডিল ধরে নিয়ে আইছে। এবার কয় ও 30 লেখেন আমার নয় 50,000 বা এক বান্ডিল নতুন, আর সবাই মার হাওয়া কয়া ধাক্কা দিয়ে জিন্দা অবস্থায় জান্নাতে পাঠিয়ে দিয়েছে। আরে সুদের টাকা যদি দান করে, সওয়াবের নিয়তে দান করেছে, অত সাথে সাথে ঈমান থেকে বাইর হয়ে গেছে। তাহলে দান করলো টাকা খোয়াইলো, ঈমান গেল ফাও। বোঝা গেল খালি দান করলেই হয় না, বরং কি লাগে? মাসআলা অনুযায়ী হইতে হয়। মসজিদ বানাইছি, মসজিদ থেকে পানি নামার জন্য জায়গা আরেকজনের জায়গার মধ্যে দিয়ে নালি করে দিছে, পারমিশন নেয় নাই। কয় এই মসজিদ তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। মাদ্রাসা বানাইছি, মাদ্রাসার বাথরুম যেখানে বাচ্চারা করে ওটারে সুন্দর করে ঘেরে নাই, ও বাথরুমের ময়লার গন্ধে প্রতিবেশী ঠিক মতো চলতে পারে না। মাদ্রাসার বাচ্চাদের উৎপাদের কারণে প্রতিবেশী টিকতে পারতেছে না। অথচ ইসলাম কি বলে? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আরে মুসলমান হলো সে যার হাত ও জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তার মানে বোঝা গেল, যদি মাদ্রাসা দিয়া জান্নাত কামাইতে হয়, তাইলে কি লাগবে? কয় মাসআলা অনুযায়ী দিতে হবে। মসজিদ দিয়া জান্নাত কামাইতে হলে কি লাগবে? ইলম লাগবে, ইলম অনুযায়ী হতে হবে। মনে থাকবে তো সবার মনে থাকবে তো? খালি দান করে মনে করেন না কি আছে কি, কয় বেটা জান্নাতে গেছে।
আরে তবলিগ জামাতে চিল্লাই ভাই হয় কয় ওখানেও মাসআলা অনুযায়ী লাগবে। পীরের দরবারে যায় খানকায় যায় চিল্লাকাশি করে ওখানেও মাসআলা লাগবে। যেখানে যান ইসলামের শিক্ষা লাগবে। বাড়িতে স্ত্রীর ভরণ পোষণের খাবার দাবার কিছুই নাই। মহিলা গর্ভবতী মানুষ বাড়িতে চলা টলা খড়ি গাড়ি কিছুই রেখে যায় নাই। উনি চিল্লায় চলে গেছে। বউ যায় বাগানের মধ্যে যায় পাতা সুরতেছে পাতা। মেয়ে একজন বিপদ দেয় এদিক দিয়ে সেদিক দিয়ে মানুষের কাছে যায় ছায়া ছুঁয়ে আয় না। তারপরে পেট চালাইতেছে কয় এমন চিল্লায় লাভ নাই, বরং মানুষের হক নষ্ট করার কারণে মুগুরের বাড়ি খাইতে হইব। কারণ চিল্লায় যাইতে হলো তোমার পরিবারের হক আদায় করে যাইতে হবে। হজে যাইবা তো পরিবারের হক আদায় করতে হবে। কয় উমরায় যাইবা, উমরায় যাইতে হইলেও টাকার গরমে নয় বরং মাসলা অনুযায়ী হইতে হবে। ফিকহের কিতাবে কি লিখে দিতে, কোন ব্যক্তি যদি উমরায় যেতে চায় টাকা সংগ্রহ করছে, এই লোকটার বাড়ির পাশে যদি এমন কোন গরিব ব্যক্তি থাকে, গরিব মানুষ, মুসলিম অমুসলিম যে কোনো ব্যক্তি হইতে পারে, মুসলমান কোন শর্ত আরোপ করে নাই, যে কোনো মানুষ হইতে পারে। কয় যদি এই লোকটা টাকার গরমে উমরা করতে চলে গেছে কিন্তু বাড়ির পাশের মানুষটা অসহায় অবস্থায় পড়ে রয়েছে, তারে দেখবার জন্য কেউ নাই, তাইলে ওই উমরা দিয়া নেকি নয় বরং গুনাহ কামাবি। কারণ ওই তোমার দৌড়ানের চাইতে, তোমার এই দৌড়াদৌড়ি করার চাইতে আল্লাহর জিন্দা মাখলুকের মুখে খাবার তুলে দিলে আল্লাহ বেশি রাজি হয়ে যাইতো। এই জন্যে কয় নামাজ পড়লেও মাসআলা অনুযায়ী পড়বা, যখন তখন নয়, যেভাবে সেভাবে নয়। দান করবা মাসআলা অনুযায়ী করবা, যে কোনো সম্পদ নয়, যেভাবে সেভাবে যারে খুশি তারে নয়। একজন মানুষ ভিক্ষুক, হ্যাঁ ভিক্ষুকরে দান করি না আমরা, ভিক্ষুক মাসআলা মনে করেন। মনে রাখবেন এই যে ভিক্ষুক যারা পেশাদার ভিক্ষুক, আপনি জানেন যে প্রত্যেকদিন 2 টাকা করে নেয়। এই লোকটারা যদি আপনি ভিক্ষা দেন, যে লোকটা পেশাদার ভিক্ষুক, পেশাদার তার পেশা হয়ে গেছে, ওর বাড়িতে খাবার দাবার সব কিছু আছে আপনার জানা আছে, কিন্তু সে একজন পেশাদার ভিক্ষুক। এবার যদি পেশাদার ভিক্ষুককে আপনি দান করেন, তাইলে এই পেশাদার ভিক্ষুক সে হারাম কাজ করতেছে, নাজায়েজ কাজ করতেছে। এবার দান কইরা নেকি নয় বরং মাইর খাওয়ার ব্যবস্থা হইল। কারণ খারাপ কাজে সহায়তা করলে নিজে খারাপ কাজ করার গুনাহ হয়। আপনাকে সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো? তাহলে দান করলেও কি করতে হবে? যাচাই বাছাই করে করতে হবে। হ্যাঁ, যাচাই বাছাই করতে হবে। তাহলে 3 নম্বরে আসি। অনেক কথা, অনেক কথা। 3 নম্বর কয় ইবাদত কবুল হওয়ার জন্য 3 নম্বর শর্ত হলো নিয়তটা যেন ঠিক থাকে। কারণ ইবাদতের জন্য ঈমান ছিল, কোয়ালিটি সম্পন্ন ইবাদত করেছে, কিন্তু একটু ভিতর দিয়ে গাবলা আছে। কি গাবলা? কয় আল্লাহর সন্তুষ্টির সাথে সাথে সভাপতিও যেন রাজি হয়ে যায়, একটু চিন্তা আছে। হ্যাঁ, নামাজ পড়াইতেছে, সভাপতি সাহেব আসতে এখন কি রাতটা ডক করে টান দিছে। কেন? কয় সভাপতি জানি, কয় বাবারে ইমাম মানছি না, এখানে বেলেট বেলেট। এই যে বেলেট নাম ফুটানোর জন্য একা তেলাওয়াত করেছে লম্বা করে, তো কি করেছে? কয় শিরক করে ফলাইছে। কেন? ইন্না ইয়াসিরার রিয়াই শিরকুন। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করেছেন। মুয়াজ ইবনে জাবাল রাসূলের কবরের পাশে, রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় বইসা বইসা কাঁদতেছেন, কাঁদতেছেন। বসে বসে কি করে? রাসূলের রওজার পাশে বইসা বইসা কাঁদে। প্রিয় সাহাবী মুয়াজ ইবনে জাবাল কাঁদেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে এসে জিজ্ঞাসা করে, বাবা কাঁদো কেন? কেন কাঁদো? কয় আমার রসুলের কথা মনে পড়ে গেছে। কয় কোন কথা? কয় আমি একদিন রসুলের কাছে বলেছিলাম, ওগো আল্লাহর রসুল, দুনিয়ার কোন ব্যক্তি যদি আল্লাহর ইবাদতের কাজগুলোকে আল্লাহর সন্তুষ্টির সাথে সাথে কোন বান্দারও প্রশংসা কোরআনের জন্য করে, তাহলে তার হুকুম কি? আল্লাহর রসুল বলেছিলেন লা শাই। আরে সে কিছুই পাবে না, কিছুই পাবে না। বরং ওখানে রসুল একটা কথা আরো বলেছিলেন, ইন্না ইয়াসিরার রিয়াই শিরকুন। সামান্য পরিমাণ রিয়াও যদি থাকে তাহলে এটা শিরকের গুনাহ হবে। নাউযুবিল্লাহ। কোন কিসের গুনাহ? কিসের? সরাসরি শিরকের গুনাহ হয়ে যাবে, শিরকের গুনাহ হয়ে যাবে। এই জন্য আমার ভাই, কাল কিয়ামতের ময়দানে আমলের কমতির চাইতে কমতির কারণে মানুষ নাফরমানে যাবে, জাহান্নামে যাবে। কয় এটা নয়, বরং অনেক মানুষের আমল অনেক বেশি থাকবে, তারপরেও জাহান্নামে যাবে। বরং জাহান্নাম যারে দিয়া উদ্বোধন করবে, একটাও দেউলিয়া থাকবে না,
একটাও আমলের দরিদ্র ব্যক্তি থাকবে না, বরং শীর্ষস্থানে আমলদার হবে, সবচেয়ে বড় আলেম হবে, বড় দানবীর হবে, নিজের কলজা কাইটা দিয়া শহীদ হয়ে গেছি। কয় এর চাইতে ভালো কাজ আর কি হইতে পারে? এত বড় বড় আমলের খাতায় জমা করছিল, কিন্তু একটুখানি নিয়তের মধ্যে বেজাল বাজায় ফলাইছিল। কয় এই আমল তারে জান্নাতে নেয় নাই, বরং জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। কোথায় নেবে? জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য ভাইরারে আমার নিয়ত করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। বলেন তো কিসের সন্তুষ্টি? হ্যাঁ, হজ করে আসার পরে যদি কোনো মতে একটু আলহাজ না লেখে, শান্তি গরম হয়ে যায় একেবারে পুরো। হ্যাঁ, আমার নামে আলহাজ লেখলো না, খাইয়ে দিছে না, বরবাদ করে পড়াইছে। আরে শুধুমাত্র 2-4 দিনে নয়, যতদিন জীবিত আছে ততদিন পর্যন্ত আমল সংরক্ষণ করতে হবে, আমল সংরক্ষণ করতে হবে। হজ করছে 20 বছর আগে, 20 বছর পরে যায় আর একজনের কাছে গপ্প মারতেছে, আমি তো আজি সাহেব কত শোনে গেছিলাম। আরে কই না, কত কিছু যে দেখলাম। দেখবেন যারা নতুন নতুন হজ করে আসে, গরমই আলাদা, পারে তো 2টা ছাগল একখানে বসায় একটু গল্প করে। এর কারণ কি জানেন? এটা দেখাইতেছে আমি কিন্তু একজন আজি। এ মিয়া, হজ করেছেন কার জন্যে? আরো ধরে কন্যা কার জন্যে? হজ তো একটা পাগলামির ইবাদত, একটা পাগলামির ইবাদতের নাম হলো হজ। হজের মধ্যে আছে পাগলামি। পাগলামির দ্বারা উদ্দেশ্য কি? কয় যে লোকটা হাজি হবে সে আল্লাহ ছাড়া আর কেউ চিনবে না, কারো কথা শুনবে না। দেখেন না, দুনিয়ার নষ্ট জগতের মধ্যে কোন ব্যক্তি যদি কারো আশেক হয়ে যায়, বাবা মায় বুঝে ও কালা, ওর বংশ ভালো না, ও পাতে তোলা যায় না। কয় তুমি বুঝবা না, আমার কাছে যে কত ভালো লাগে তুমি বুঝবা না, ওই আমার কাছে সবচাইতে ভালো। কয় এটা হলো আশেকের নমুনা। একজন হাজী সাহেব যখন হবেন এমন পাগল হয়ে যাবেন, নিজের গায়ের জামাটা পাল্টায় ফলাইছি, জুতাটাও চেঞ্জ করে ফলাইছি, খালি মাথায় হজ করতে যায় আউলা জাউলা কেশ নিয়ে দৌড়াইছি, আল্লাহর গোলামি করতে যায় আর নিজের চুলটা পর্যন্ত চাইছা দিয়া চলে আসছি। কয় এই লোকটা দুনিয়া পাওয়ার জন্য হইতে পারে না, সবকিছু হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য যখন হবে, মানুষের কাছে চাপাবি দেবে না, মানুষের কাছে না। মুফতি পাস করছে, পোস্টারে মুফতি সাহেব লেখা নাই, লেখছে মৌলানা সাহেব। ওরে শান্তি গরম হয়ে গেছে। এবারে তোমার এই মুফতি তো তোমার জাহান্নামে নিয়ে যাবে, এই টাইটেল তো তোমার জান্নাতে নয় জাহান্নামে নিয়ে যাবে। তাহলে 3 নম্বর নিয়ত লাগবে। 4 নম্বর কি লাগবে? কয় নিয়ত পর্যন্ত একজন মানুষ সুন্দরভাবে ইমানদার, সুন্দরভাবে মাসআলা অনুযায়ী ইবাদত করেছি, তারপরে আবার কি করেছি? তার মধ্যে নিয়তটাও ঠিক আছিল, কিন্তু ইবাদত করবার পরে একটু অহংকারী হয়ে গেছে। কি হয়ে গেছে? অহংকারী হয়ে গেছে। আলেম হয়ে আসবার পরে কেমন কেমন জানে একটু ভাব দাঁড়াই গেছে। চিল্লা দিয়ে আসবার পরে কেমন জানে একটু ভাব দাঁড়াই গেছে। উনিয়ান সবার সাথে কথা টথা কয় না, কেমনই জানে একটা ভাব। মিয়া, গোলাম যখন একজন মানুষ আল্লাহর হাকিকি গোলাম হয়ে যাবে, সে তো আর অহংকারী হবে না, বরং বিনয়ী হয়ে যাবে। আপনি ইতিহাস টান দিয়ে দেখেন, কোন একজন নবীকে আপনি পাবেন না যে এই লোকটা কি হয়ে গেছে। এই নবী, একজন নবী এমন ছিল না যিনি অহংকারী ছিলেন। কোন একজন সাহাবী পাওয়া যাবে না যে লোকটা কি ছিল, অহংকারী ছিল। কয় যত যত সালফে সালেহিন তাবিঈদের দিকে যাবেন, যত আল্লাহওয়ালা গোলাম ছিল, সমস্ত গোলামগুলা বিনয়ী ছিল। বিনয়ী ছিল। কেমন বিনয়ী? একটু কম একটা উদাহরণ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটু মন কষাকষি হয়েছে। এবারে মানুষের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু কড়া কথাই কইছে, মোটামুটি তাদের মতো আর কি, যা তাদের মধ্যে হয়। এখন বলার সাথে সাথে চিন্তা রাখছে, কি রে আমি করলাম কি, কারে আমি কষ্ট দিলাম। এবার পিস পিস ঘুরে আর কয় ওমর আমারে মাফ করে দাও। চিন্তা করছেন, সাথে সাথে কয় ওমর আমারে মাফ করে দাও, কারণ আমি ভুল করে ফেলেছি। আল্লাহর গোলাম মেজাজি হবে না, বরং আল্লাহর গোলাম বিনয়ী হয়ে যাবে। আমার থেকে ভুল প্রকাশ পাওয়া গেছে, আমারে তুমি ক্ষমা করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টটা একটু বেশি পাইছিলেন, মনে হয় কষ্টটা একটু বেশি পেয়ে গেছিলেন। এই জন্য উনি বললেন না আমি আর কথা বলবো না। কথা না বলে সরাসরি চলে গেছে, বাড়ির দিকে যাত্রা করেছে। আরে
খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সারবার পাত্র না, উনিও পাঁচ পাঁচ দৌড়ে যাইতেছেন আর বলতেছেন, ভাই আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। কারণ দুনিয়ায় যদি মাফ পাওয়া মাফ করে না নেওয়া যায় তাহলে আখিরাতে উপায় থাকবে না। ঘর পর্যন্ত গেছে, যাওয়ার পরে দরজা বন্ধ করে দিছে। এখন তো অনেক কষ্ট পাইছে। ভিতরে যখন দেখছে দরজা বন্ধ করে দিচ্ছে, আবু বকর সিদ্দিক সরাসরি চলে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যায়া মনটা খুব খারাপ করে বেজার করে বসে রইছে। বেজার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেজার দেখে বন্ধু বুঝা পালাইছে, কিরে আমার আবু বকরের তো কোন একটা বেজাল হইছে। এমন তো এ আবার তুরাব, এ মাটির বেতা, তোমার কি হলো, বেজারে বসে রইছে কেন? এই কথা যখন বলা বলি হইতেছে, ওদিকে উনিও তো বিনয়ী মানুষ, ফারুক আজম বিনয়ী মানুষ না, ওনার মধ্যে চিন্তা রাখছে, কিরে কি করলাম। আবু বকর হইলেন আমার চাইতে বয়সে বড়। যেই লোকটা বয়সে বড় হয় সে তো আমার অভিভাবক, সে আমাকে শাসন করতে পারে, বয়সের তারতম্যের কারণে সে আমাকে শাসন করতে পারে, তাহলে সে আমাকে একটা কড়া কথা বলবার স্বাধীনতা তার আছে। 2 নম্বর কয়, সে যেহেতু আমার কাছে মাপ চাইছিল, আল্লাহ তাআলা মাপ যে করে দেয় তারে ভালোবাসি, আমি তো তারে মাফ করে দেই নাই, 2 নম্বর অন্যায় করেছি। 3 নম্বর সে আমার পিছনে পিছনে দৌড়াইছিল, তাও ক্ষমা করি নাই, এটা বড় অন্যায় কাজ করেছি। 4 নম্বর আমার দরজা পর্যন্ত চলে গেছিল, তারপরেও আমি মাফ করি নাই। এর চাইতে বড় অন্যায় কি হইতে পারে? ওনার মধ্যেও চিন্তা লাগছে। যখন যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পাবেন, পরিবারের কাছে যাবেন না, নিঃসন্দেহে বন্ধুর কাছে দৌড়ায় যাবেন। এই জন্য তিনি দৌড়ায়া বিলম্ব করে নাই, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসছেন। আয়েশা বলতেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনার কাছে আমি ক্ষমা চাই। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কি হয়েছে বলো। তখন আবু বকর সিদ্দিক না বলা সত্ত্বেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেছেন, আমার কাছে এই অপরাধ আমার থেকে প্রকাশ পায় গেছে। আল্লাহর রাসূল তখন ওমরকে বলে দিলেন, শোনো, যে লোকটা আমার বন্ধুকে কষ্ট দিবে, আরে ওমর তুমি কি তারে চিনো নাকি? আমি যখন এক আল্লাহর দিকে ডাকছিলাম তোমরা আমারে মিথ্যা প্রতিপন্ন করেছিলা, কিন্তু আবু বকর এমন একজন ব্যক্তির নাম, সে আমারে মিথ্যা প্রতিপন্ন করে নাই। অতএব যেই লোকটা আবু বকরকে কষ্ট দিবে, সে কেমন যেন আমারই কষ্ট দিল। ও ভাই, আবু বকরের মতো মানুষ তিনিও যদি ভুল হয়ে যায় মাপ চান, ওমরের মতো মানুষ তিনিও ভুল হয়ে গেলে মাপ চায়। কেন কয়, কারণ ইবাদত যখন একজন মানুষ করবে তাইলে এই ইবাদত তাকে বিনয়ী বানায়া দিবে। আর যদি কোনো ব্যক্তি দেখা যায় ইবাদত করতেছে আর অহংকারী হয়ে যেতেছে, তাইলে বুঝতে হবে ইবাদতে বদহজমি হইছে। কি হইছে? ইবাদতে বদহজমি হইছে। কারণ আমি আমার শায়েখের কাছ থেকে শুনেছি, হুজুর বলেছেন যে যেই লোকটা ইবাদত বন্দেগী করে আর অহংকার করে ওই লোকটার চাইতে যেই লোকটার থেকে গুনাহ প্রকাশ পাওয়া যায়, তওবা করে আর বিনয়ী হয়ে যায়, এই লোকটার ইবাদতের অনেক বেশি দাম। গুনাহগার ব্যক্তির ইবাদতের অনেক বেশি দাম, তওবাকারীরও অনেক দাম। যে লোকটা গুনাহ করে না, ইবাদত করে অহংকারী হয়ে যায়। তাইলে বলতেছিলাম, 1 নম্বর ইবাদত কবুল হওয়ার জন্য আমাদের ঈমান দরকার, 2 নম্বর মাসআলা অনুযায়ী হওয়া দরকার, 3 নম্বর ইখলাসের সাথে হওয়া দরকার, 4 নম্বর ইবাদত করার পরে বিনয়ী হয়ে যাওয়া দরকার। বিনয়ী হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার, রুনাজারি কইরা আল্লাহর কাছে কান্নাকাটি কইরা আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল করায় নেওয়া, ইবাদত কবুল করার জন্য দোয়া করা দরকার। এই 4 জিনিস যদি কারো মধ্যে পাওয়া যায়, আশা করা যায় আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কারণ আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের থেকে আল্লাহ কবুল করে। মুত্তাকিরা কারা? যারা একটা মাখলুককে কষ্ট দেয়, তো দূরের কথা একটা পিপিলিকাকেও কষ্ট দেয় না। তাহলে আল্লাহ তাআলা কেউ কষ্ট দেয় না মানে আল্লাহর সাথে কুফরি করে না, শিরিক করে না, মাসআলার বাইরে কিছু করে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদত বন্দেগী যা করি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হয় এমন ভাবে করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।